اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آخر آيات। কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এইদিকে জঙ্গিপুরের জ্যোৎস্না আর মালদার ফুলমণি, জঙ্গিপুরের জ্যোৎস্না আর মালদার ফুলমণি। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সম্মানিত অযোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ মায়ায় আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রসুল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত যোগ্যতম এলাকাবাসী তথা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত কালুপুর গ্রামের ভাইরা, একটু কথা শুনে রাখেন। আমি আপনাদের বেশি কিছু বলতে চাই না, কেন আমি ব্রেন স্ট্রোক রোগী। আপনারা অবগত আছেন যে মনিরুদ্দিন ভাই 2022 সালে ব্রেন স্ট্রোক করে ইন্তিকাল করেছেন, এরকম অনেকেই অবগত আছেন। কিন্তু আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে যখন আমি ব্রেন স্ট্রোক হয়ে কলকাতা পিজিতে ছিলাম, তখন আপনাদের ডোমকল জামে মসজিদে জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া হয়েছিল। পলাশী জামে মসজিদে জামাতবদ্ধ হয়ে মাইকিং এলান করে আমার জন্য দোয়া হয়েছিল, এখন পর্যন্ত আমি খবর পাই। তাই আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটা সুস্থতা করেছেন এবং আপনারা আমাকে ভুলতে পারেন না, আমিও আপনাদের ভুলতে পারি না। আপনাদের মন মানে না আপনারা আমাকে ডাকেন, আমার মন মানে না আমি আপনাদের কাছে আসি। তাই আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, যদিও আমার আগের মতো আলোচনার সিস্টেম না হয়, তবুও আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করে যাই।
যে আমরা পুরুষ, আমরা কি, একটু কথা বলবেন ভাই, আমরা কি, আমরা পুরুষ। আল্লাহ আমাদেরকে পুরুষগতা ক্ষমতা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কথা আমি মনিরুদ্দিন বলি না, এই মুর্শিদাবাদের কোনো মুফতি সাহেবের কথা নয়, এবং ইসলামপুর জলঙ্গি ডোমকল থানার কোনো ওসির কথা নয়। আমার আল্লাহ নিজেই বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল কোরআন। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা হলাম নারীর কি, আমরা হলাম নারীর পুরুষ। আল্লাহ আমাদের পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে বড় লজ্জা লাগে, আজকে বড় শরম লাগে। তুমি হলে একজন নারীর সংরক্ষণ কারণেওয়ালা, তোমার স্ত্রী বিছানায় গড়াগড়ি করে, তুমি অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও করে কেমন করে ফেসবুকে আপলোড দিতে পারো, আর তোমার স্ত্রীর মুখ দিয়ে তুমি বলাও, প্লিজ বাংলার ভাইরা একটু আমার আইডিটা ফলো কমেন্ট করে দিবেন। কথাগুলোকে আমি বানানো বলি, একটু বলেন, কথাগুলোকে আমি বানানো বলি? বানানো কথা যদি একটা বলি, আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে বক্তব্য দেওয়া বন্ধ করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তুমি কেমন পুরুষ, আল্লাহ তোমাকে পুরুষ রূপে, পুরুষগতা ক্ষমতা রূপে তৈরি করলেন, আর আপনি আপনার স্ত্রীকে ফেসবুকে ভিডিও করার পারমিশন দিচ্ছেন। আপনি কোন পুরুষ? পুরুষ নামে কাপুরুষ, পুরুষ নামে কাপুরুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মতো একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন। ভাই একটু আমার দিকে কথাগুলো খেয়াল করবেন, কেন আপনারা যদি এদিক ওদিক করেন, কথা বলেন, আল্লাহর কসম করে বলছি আমি কথা বলতে পারবো না। কেন আমার ডান দিকের দুটো তার ফল্ট হয়ে আছে এখন পর্যন্ত। প্রায় 30 থেকে 32 লাখ টাকা খরচ করা হয়ে গেল, তবু আমার এখনো দুটো তারের ফল্ট জয়েন্ট হয়নি। এখনো ওষুধ রানিং আছে, ওষুধ চলছে। কিন্তু এই মাদ্রাসার কর্তৃপক্ষ অত্যন্ত বিনয়ের সাথে আমাকে প্রায় 3 মাস আগে বললেন, হুজুর আসেন। আমি বললাম, ভাই আমার আলোচনা ঠিকঠাক হয় না, আওয়াজ ঠিক নাই। বলছে আপনি যেমন পারবেন তেমন বলবেন, যতটুকুন পারবেন ততটুকুন বলবেন। তাই আমি আপনাদের অনুরোধে, আপনাদের সেবায়, আপনাদের মহব্বতে সেই মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানা থেকে ছুটে এসেছি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায়। প্রায় 350-400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি দুটো কথা বলার জন্য। তাই আপনারা একটু, আপনাদেরকে আমি বোঝাতে চাই যে আমরা নারীর পুরুষ। একজন নওজোয়ান তরুণ যুবক
আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, যুবক রে, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার যখন যৌবন এসে যাবে, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। নবী গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আমি কোনো বানানো কথা বলি না, একদম নবীর সহি হাদিস। আমার ভাইয়েরা, চা খাবেন নাকি? আল্লাহর নবী বলছেন, ঠান্ডা করো, ঠান্ডা করো। আল্লাহর নবী বলছেন, যুবক, আমি তোমার বিয়ে দিব, কিন্তু একজন নারীকে বিয়ে করতে গেলে, কথাগুলো খেয়াল করে শুনবেন, একজন নারীকে বিবাহিত করতে গেলে তার কিছু শর্ত বলি আছে। কি আছে? তার কিছু শর্ত বলি আছে। সেই শর্ত বলিগুলো যদি তুমি মান্য করতে পারো, মেনে চলতে পারো, তবে তোমার বিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী একটা একটা করে বললেন। ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আল্লাহর নবী বললেন, যুবক, আমি তোমার বিয়ে দিতে পারলাম না, এমনকি আমি তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। আমি তোর বিয়ে দিতে পারলাম না এবং তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। কেন? যে তোর পুরুষগতা ক্ষমতা নাই, তোর পুরুষগতা ক্ষমতা নাই। কেন? তুই তোর বইয়ের ফেসবুক চালানো ভিডিওর পয়সা ইনকাম করে তোর পরিবার চলে, সেহেতু তোর পুরুষগতা ক্ষমতা নাই। আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। এবার যুবক মাথাটা চুলকাতে চুলকাতে নিচের দিকে মুখ করে নবীর কাছ থেকে ফিরে যাচ্ছেন। আল্লাহ তার রাসূল বলেছেন, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তখন তুমি বিবাহ করো। কিন্তু আমি নবীর কাছে গেলাম, আমার নবী আমার বিয়ে দিয়ে দিলেন না, এমনকি নবী আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না। এখন আমি কেমন করে আমার যৌবন কাটাই? এই চিন্তায় চিন্তিত হয়ে যুবক আস্তে আস্তে বাড়ির দিকে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে পুনরায় ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, এমনকি আমার নবী বিয়ে করার পারমিশনও দিলেন না। কিন্তু নবী গো, আপনি যে আমার বিয়ের পারমিশন দিলেন না, কিন্তু আমার তো রাত্রে ঘুম আসে না, আমার রাত্রে ঘুম আসে না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র নুরানি মুখ দিয়ে বললেন, যুবক রে, তোমাকে যদি ঘুম না আসে, তোমার যদি ঘুম না হয়, তবে আমি নবী তোকে বিয়ের পারমিশন দিতে পারলাম না, কিন্তু তুমি রোজা রেখো। তুমি কি করো? একটু আওয়াজ দিয়ে বলেন, কি করো? রোজা রেখো। তোমার যৌবন যদি জ্বালা দেয়, তবে তুমি রোজা রেখো। তারপরেও তোমাকে আমি বিয়ের পারমিশন দিলাম না। কেন? যে তোমার পুরুষগতা ক্ষমতা নাই, তুমি একজন নারীকে কন্ট্রোল করতে পারবে না। সেহেতু তোমার কন্ট্রোলিং ক্ষমতা না থাকার কারণে তোমাকে আমি বিয়ে দেওয়া এবং বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। জানেন একজন নারীর সম্মান কত? একজন নারীর সম্মান কত জানেন?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটার দাম আছে, একটা নির্ধারিত দাম নাই? কথা বলেন। আমার গায়ে যে গামছাটা আছে, এর একটা নির্ধারিত দাম আছে না নাই? হয় 50, না হলে 100। তোমার ভাইরা, কিন্তু একজন নারীর এত মূল্য, এত মূল্য, এত মূল্য, আল্লাহর নবী বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমরা যখন একজন নারীকে বিবাহিত করবে, ওই নারীর মূল্য এত, ওই নারীর মূল্য এত যে তার কোনো নির্ধারিত নাই। তো কত? যত পারো তত দাও, যত পারো তত দাও। এর কোনো নির্ধারিত নাই যে 50,000 কি 5,000 কি 5 লাখ, যত পারো তত দাও। কিন্তু এই জমির মূল্য আছে। আপনি যে জমিটাতে বসে আছেন, এই জমির মূল্য আছে। এই জমি, এই জমি আপনার 1 লাখ টাকা কাঠা। যদি এই জমি আপনি 1 কোটি টাকা কাঠায় বিক্রি করে দেন, যদি সাংবিধানে আইন অনুযায়ী আপনার নামে যদি আমি FIR করি, তবে বিক্রি করনেওয়ালাকে গ্রেপ্তার করা হবে এবং খরিদ্দারকে গ্রেপ্তার করা হবে। যে তুমি 1 লাখ টাকার জমি 1 কোটি টাকায় বেচলা কেন এবং তুমি কিনলা কেন? কিন্তু আমার ভাইয়েরা, ওই যে জমি, এটা হচ্ছে আপনার উর্বর জমি। এটা আমরা যেখানে বসে আছি, এটা হচ্ছে ভূমি। তো এটা হচ্ছে উর্বর ভূমি। এখান থেকে কি কি উৎপন্ন হয়? ফসল উৎপন্ন হয়। কিন্তু ওটাও একটা জমি, ওখান থেকেও ফসল উৎপন্ন হয়, হয় না? আমার ভাইয়েরা, নিসাউকুম হারসুল লাকুম, একজন নারী একজন পুরুষের জন্য খেতি। কিন্তু আমার ভাইয়েরা, ওই খেতির দাম কত জানেন? ওই জমির দাম কত? এই জমির দাম নির্ধারিত, কিন্তু ওই জমির দাম অনির্ধারিত। যত পারো তত দাও, যত পারো তত দাও। কিন্তু এই জমির দাম নির্ধারিত, এই জমির দাম নির্ধারিত। বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি এই জমির চাইতে ওই জমির মূল্য বেশি কেন বললেন? এই জমিতে কত ফসল ফলে জানেন? বলে এই জমিতে কি হয়? বলে এই জমিতে ধান হয়, এই জমিতে গম হয়, এই জমিতে পাট হয়, এই জমিতে আলু হয়। কথা শুনেন, এই জমিতে কত ফসল ফলে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বলবেন মনিরুদ্দিন ভাই, ওই জমিতে মাত্র 2টো ফসল হয়। একটা ফসলের নাম হলো ছেলে, আর একটার নাম হলো মেয়ে, নাকি না? এই জমিতে যেমন বিভিন্ন ফসল ফলে, ওই জমিতে বিভিন্ন ফসল ফলে। ওই জমিতে আলেম হয়, ওই জমিতে জালেম হয়, ওই জমিতে বক্তা হয়, ওই জমিতে মাওলানা হয়, ওই জমিতে কোরআনের হাফেজ হয়, ওই জমিতে মাস্টার হয়, ওই জমিতে ইঞ্জিনিয়ার হয়। আমার ভাইয়েরা, এই জমির ফসলের দাম নির্ধারিত, কিন্তু ওই জমির ফসলের দাম এত রে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে যদি একটি বিল্ডিং তৈরি করা হয়, এখানে যদি একটি বিল্ডিং তৈরি করা হয়, একটা ইঞ্জিনিয়ারকে ডাকা হয়। ওই ইঞ্জিনিয়ারটা শুধু আপনাকে এঁকে দেবে মাত্র 5 থেকে
10 মিনিট সময় দিবে, ওই ইঞ্জিনিয়ারের মূল্য অন্তত পক্ষে 5 লাখ। এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ওই জমির ফসল। ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, তারপরেও আবার প্যারালাইসিস হয়ে বাঁ দিক শেষ হয়ে গেছে, তাও ওই জমির ফসলের কত মূল্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা বলে, মাওলানা আপনি আসেন, একটু আসেন। আরে ভাই, আমি বলতে পারি না, আমার গলার আওয়াজ ঠিক নাই, আমি ব্রেন স্ট্রোক রুগী, আমি প্যারালাইসিস রুগী, আমি পারবো না। না মাওলানা, আপনি যতটুকুন পারবেন আপনি বলবেন, আপনি আসেন, আপনার আতা যাতা যত খরচ লাগে 20,000, 22,000, 25,000 যা লাগে দিব, কিন্তু আপনি আসেন। ওই জমির ফসল আমি, দেখেন কত মূল্য, কিন্তু এই জমির ফসলের দাম কত? অতিরিক্ত 4,000 টাকা কুইন্টাল। আমাদের বাঙালে একটা ফসল হচ্ছে, ওটা 17,000 টাকা কুইন্টাল, যার নাম হলো মাখনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি মনিরুদ্দিন আপনাদেরই সন্তান, আপনাদের মতোই আমার মা আছে। আপনাকে আল্লাহ নারী জাতি রূপে তৈরি করেছেন, আপনি ঘরের রানী, ঘরে থাকবেন, কিন্তু আপনি বেহায়া, বেপর্দা, লজ্জা হয়ে আপনি ফেসবুকে অনলাইনের সামনে এসে আপনি বিছানায় গড়াগড়ি করছেন, এই ভিডিও করে অনলাইনে দিয়ে দেওয়া হচ্ছে। আপনার বাপ, আপনার মা, আপনার যুবক সন্তান ঘরে বসে বসে আপনার ভিডিও দেখছে, এই পাপের ভাগীদারি আপনাকে হতে হবে, জানেন? আমি মনিরুদ্দিন বলছি, কথাগুলি যদিও শুনে খারাপ লাগে, কথাগুলো একটু নিজের বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন। আমার ভাইয়েরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী 4 জন পুরুষকে, একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কজন? একটু আঙ্গুল দিয়ে দেখা যাবে বাবা? 4 জন। নাম্বার 1 তার স্বামী, নাম্বার 2 তার বড় ছেলে, নাম্বার 3 তার বাপ, নাম্বার 4 তার বড় ছেলে। আমার ভাইরা, আমি মনিরুদ্দিন, আল্লাহ বিশাল অসুখ দিয়ে মারতে মারতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। হঠাৎ কখন আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন? মানুষের ভিতরে 2টা স্পেশাল ইঞ্জিন লাগা আছে। একটা ইঞ্জিনের নাম হলো ব্রেন, আর একটা ইঞ্জিনের নাম হলো হার্ট। ভাই আমার দুটোই দুর্বল, হঠাৎ কখন আপনাদের মাঝ থেকে চলে যাব জানি না। আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই তা ভালো জানেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, যারা বোনের বড় ভাই হয়েছে, যারা মায়ের বড় বেটা হয়েছে, যারা স্ত্রীর স্বামী হয়েছে, আপনার দায়িত্ব আপনার স্ত্রীর উপরে, আপনার দায়িত্ব আপনার বোনের উপরে, আপনার দায়িত্ব আপনার মায়ের উপরে। আমার বাবা নেই, মারা গেছে, আমার মা বাইরে গেল, কেমন ভাবে গেল, কিভাবে গেল, এই লক্ষ্য আপনাকে আমাকে রাখতে হবে। আমি একজন নারীর পুরুষ, আমার স্ত্রী বেলডাঙ্গা গেল, আমার স্ত্রী ডমকল গেল, কেন গেল, কিসের জন্য গেল, কিভাবে গেল, এই খেয়াল আপনাকে আমাকে রাখতে হবে। আল হাদিস। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আল্লাহর নবীকে কথাটা শুনালেন খুব খেয়াল করে। যদিও আমি সুর কণ্ঠ দিয়ে আপনাদের মূল মাথানো করে বলতে নাও পারি, তবু আমার কথাটা লক্ষ্য রাখবেন। আল্লাহর নবীকে
জান্নাত দেখাতে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? একটু আমার সাথে কথা বলার চেষ্টা করুন। কোথায় নিয়ে গেলেন? জান্নাত দেখাইতে। আমার ভাইয়েরা, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মহান রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে জান্নাত দেখান নাই, কিন্তু আমার পিয়ারা নবীকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীরই উম্মত। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে যখন জান্নাত দেখাতে নিয়ে গেলেন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন জান্নাতের নিকটবর্তী গেলেন, জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, এই ঠক 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 করে জুতার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়। জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়, জুতোর আওয়াজ, খড়মের আওয়াজ। তো এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? আল্লাহর নবী বলেন, এটা কিসের আওয়াজ? জান্নাতের আওয়াজ না কিসের আওয়াজ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা হলো জান্নাতীর আওয়াজ। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? জোরে বলুন, জোরে বলি, নারে তাকবীর, নারে তাকবীর। এটা কিসের আওয়াজ? জান্নাতীর আওয়াজ, জান্নাতের নয়, জান্নাতীর আওয়াজ। নবী বলেন, জিবরাইল গো, এই জান্নাতীটাকে। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতীটা আর অন্য কেউ নয়, এই জান্নাতের নাম হলো হযরতে বিলাল। নারে তাকবীর। উঠো বেলাল মিনারাত। বেয়াদবি মাফ করবেন। উঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবের মনে চায়। বেলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই ধরাই গো, নবী নাই এই ধরাই। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চান টুকরারা, আমার পর্দা নাসিন মাহেরা, আমি মনিরুদ্দিন যখন সুস্থ ছিলাম, এই মুর্শিদাবাদের আমি একজন জনপ্রিয় বক্তা ছিলাম। মুর্শিদাবাদের এমন কোনো থানার, এমন কোনো গ্রামে আমার ওয়াজ করতে বাকি ছিল না।
কিন্তু আল্লাহর কারিশমা, নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসেন যে আল্লাহ এমনই অসহায় প্রতিবন্ধী হওয়ার পরেও আল্লাহ আমার একটা হাত এবং একটা পাকে প্যারালাইসিস দিয়ে নষ্ট করে দিল। আমি এখন একটা বাচ্চা ছেলের মতো যেখানেই যাই স্ত্রীটাকে সাথে করে নিয়ে বেড়াতে হয়। কেন? আমার ইজ্জত আমার স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য দেখা ছোঁয়া হালাল নয়, অন্য কোনো পুরুষের জন্য দেখা ছোঁয়া হালাল নয়। এই জন্য আমার স্ত্রী আমাকে একা ছাড়তে পারে না, আমিও আমার স্ত্রীকে ছাড়া আমিও আর কোনো প্রোগ্রামে যেতে পারি না। কেন? আমি এখন একটা বাচ্চা ছেলের মতো। কেন? আমাকে খাওয়া থেকে নিয়ে পেশাব পায়খানা এভরিথিং এ টু জেড বাংলায় বলে সমস্ত আমার স্ত্রীকে আমাকে 3 বছর থেকে আমাকে লালন পালন করতে হচ্ছে। আল্লাহ আমাকে যে বেমারিটা দিয়েছে এই বেমারিটা বেশিরভাগ 65-র পরে হয়, 65-র পরে হয়, কিন্তু আল্লাহ আমাকে এই বেমারিটা 42 বছরে দিয়ে দিয়েছে। 2022 সালের 28শে নভেম্বর আমার প্রথম ব্রেন স্ট্রোক হয়। বাংলাদেশ থেকে জালসা করে ইন্ডিয়াতে আসলাম, দক্ষিণ 24 পরগনায় জালসা করে মেদিনীপুর যাচ্ছিলাম, গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনার চটা থানার লোকেরা, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, জোরে বলে আমিন। দক্ষিণ 24 পরগনা চটা থানার লোকেরা সাথে সাথে গাড়ি রিজার্ভ করে সেই মন্ত্রীদের সাথে আলোচনা করে, ভাইপোর সাথে আলোচনা করে আমাকে সাথে সাথে ভর্তি করে দেওয়া হলো কলকাতা পিজিতে। তারপরে আমাদের মালদা জেলার মাইনরিটি মন্ত্রী জনাব তজিমুল সাহেব, তিনি মমতার সাথে কথা বললেন এবং ভাইপোর সাথে কথা বলে আমাকে স্পেশাল কোটাতে অক্সিজেন দ্বারায় আমাকে 12 দিন অজ্ঞান অবস্থায় রাখা হলো। অজ্ঞান অবস্থায় আমি ছিলাম। আমার বাড়ির লোকেরা চোখের জল ফেলে খালি ডাক্তারকে বলে, খবর কি? ডাক্তার বলে বাঁচবে না, বাঁচানো সম্ভব হচ্ছে না। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি ফিরিয়ে দেয় তবেই বান্দা ফিরবে, আর না হলে ডেট হয়ে যাবে। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে পশ্চিমবঙ্গের যতগুলো নাম্বার ছিল, আসাম থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত আমার মোবাইলে প্রায় 2 থেকে 250 খানা নাম্বার ছিল। প্রত্যেকটা নাম্বারে ফোন করে বলল, মাওলানার জন্য একটু দোয়া করবেন, মাওলানার অবস্থা ভালো নাই। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এই অসুস্থ হালাতে, এই মুসাফির হালাতে, এই প্রতিবন্ধী হালাতে আপনাদের জন্য আমি তো এই হাতটা তুলতে পারছি না ভাই, এই হাতটি উঁচু করে দোয়া করব। আপনারা এই আল্লাহর কোরআনের জন্য, কোরআন কই, এই কোরআনের জন্য আপনারা 100টা করে টাকা দিবেন, আমি দোয়া করব। তারপরে আমি আরো একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতের বক্তব্যতে চলে যাব। এই কালুপুর কোরআনিয়া মাদ্রাসার জন্য মাত্র 100টা করে টাকা আমার এই গামছাটাতে আপনারা দিবেন। বাচ্চারা, ওই যে বাচ্চাগুলোকে পাগড়ি দেওয়া হলো, ওই বাচ্চাগুলো কোথায়? একটু তাড়াতাড়ি 2টো বাচ্চাকে ডাকেন। আপনাদের কাছে আল্লাহ কোরআনের জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী, বাড়ি তার আসাম, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা, ভারতের কাছে চ্যালেঞ্জ করেছে যে করোনা ভাইরাসের মতন করে ইসলামকে ভারত থেকে মুছে দিব। হিমন্ত বিশ্ব শর্মা আসামের मुख्यमंत्री बोले कि कुरान को मिटा देंगे और इस्लाम को कोरोना वायरस के
মিটা দেंगे। কিন্তু একজন অমুসলিমের ছেলে, একজন হিন্দু ছেলে শুভেন্দু, একজন হিন্দু ছেলে হিমান্তকে চ্যালেঞ্জ করেছে। হাসিবুল, আরিফ আর আনোয়ার, তোমরা তাড়াতাড়ি এসো। হিমান্তকে চ্যালেঞ্জ করেছে যে আমরা মুসলিম, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তোমাকে আসামের মাটি থেকে তথা ভারতের মাটি থেকে তোমাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। নারে তাকবীর, একবার জোরে বলি নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। একজন আল্লাহর বান্দা এই পবিত্র কোরআনের জন্য কালুপুর ইসলামিয়া কোরআনিয়া মাদ্রাসার জন্য 100 টাকা দিয়েছেন। আমার গলার গামছাটা আমি দিয়ে পাঠিয়েছি আপনাদের মাঝে। আয় বাবু আয়, এখানে আয়, এখানে দুইজন ধরো, দুইজন। এই যে দুইটা কোরআনের পাখি আপনাদের মাঝে পাঠাচ্ছি। আমার মা বোনেরা সকলেই মিলে 100টা করে টাকা আপনাদের কাছে আমি আবদার করেছি। 1000 টাকা চাই নাই, 5000 টাকা চাই নাই। আমার আমার আজিজুল ভাই, যারা হাফিজ পাগড়ি পেয়েছো তারা এসো তাড়াতাড়ি। তোমাদের আহ্বান করছি, তাড়াতাড়ি এসো। আমার আজিজুল ভাই আপনাদের কাছে আর একটা বিষয় হচ্ছে, আপনারা ভাবছেন যে হয়তো ইনি শেষ বক্তা নয়। সুদূর বসিরহাট থেকে একজন মৌলানা মনিরুল ইসলাম সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে উপস্থিত আছেন, প্রধান বক্তা হিসেবে উনি আছেন। ভাই আমি এই 100টা করে টাকা চেয়েছি কোরআনের জন্য। আমার ভাইয়েরা, আমরা ভারতবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করছি, তথা ইসলামের শত্রুদেরকে চ্যালেঞ্জ করছি। ভারতের মাটিতে যদি একটা কোরআনকে পুরানো হয়, ভারতের মাটিতে যদি একটা কোরআনকে পুরানো হয়, আমরা পশ্চিম বাংলার মাটিতে 1 লাখ হাফেজ তৈরি করবো। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতের মাটিতে 1 লাখ হাফেজ তৈরি করে দেব। একটা কোরআন পুরার পরিবর্তে আমরা 1 লাখ হাফেজ তৈরি করব। আজকে আপনাদের মাদ্রাসায় কয়জন হাফেজ হলো? 4জন। আগামী 16 নভেম্বর 2025 আমার নিজস্ব মাদ্রাসায় 4-6 জন ছেলেকে হাফেজ বানানো হবে। আপনারা জানেন যে আমি জালসা করে আমার জীবনের লাইফে আমি কিছু করিনি, আমি একটি বিশাল মাদ্রাসা তৈরি করেছি। আপনি যেই জায়গাটাতে বসে আছেন, এইখান থেকে আমার মাদ্রাসাটা কত দূর, আমার মাদ্রাসাটা আপনারা দেখতে পাবেন আপনার ঘরে বসে বসে। বলবেন মনিরুদ্দিন ভাই কেমন করে দেখব? আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে, আপনি গুগলে বা ইউটিউবে যান, যে লেখেন MMHATV, MMHATV, এই চ্যানেলটি আপনারা আমার স্বার্থে বা আমার মাদ্রাসার স্বার্থে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রায় 550-র মতো ভিডিও আপলোড দেওয়া আছে, প্রায় 550-র মতো ভিডিও আপলোড দেওয়া আছে। আমার বাড়ি, আমার মাদ্রাসা, আমার ওয়াজ নসিহত সব কিছু আমার এই চ্যানেলটাতে দেখতে পাবেন। আমাদের নিজেদের ক্যামেরায় ধারণ করা ভিডিও আপনি দেখতে পাবেন। ওই যে ক্যামেরাটা লাগাচ্ছিল ওটা আমার ছেলে, একটাই আমার ছেলে, একজনই সন্তান। আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে 5 ক্লাসে পড়ে। আপনারা দোয়া করবেন যেন
আল্লাহ আমার জায়গাটা তাকে দেয়। যেমন বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ছেলে যেমন আব্দুল্লাহ, আজকে ভারত বাংলাদেশ বিখ্যাত। আমার ছেলেকে যেন আল্লাহ ইংলিশ স্কলার, ইংলিশ বক্তা বানিয়ে দেয়, আমার মতো যেন সুপরিচিত একজন ব্যক্তি হয়। আপনারা আমার ছেলের জন্য এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে চাই না টাকা, চাই না সম্পদ, চাই না গাড়ি, চাই না বাড়ি। আপনাদের কাছে শুধু চাই, আল্লাহ তুমি আমাকে বলা এবং চলার শক্তি দাও। আমি আগে এই জায়গা থেকে নেমে হেঁটে চলে যেতাম, হেঁটে 2 তলায় যেতাম, বাথরুমে যেতাম, পায়খানাতে যেতাম। কিন্তু এমন করে দিয়েছে ভাই, বলার কোনো রাস্তা নাই। যদি পায়খানা পেশাব লেগে যায়, যদি আমার স্ত্রী বা আমার ভাগনা বা আমার সন্তান মেয়ে ছেলে মেয়েরা যদি না নিয়ে যায়, আমার নোংরা কাপড়ে আমাকে পায়খানা পেশাব হালাতে থাকতে হবে। এই কষ্ট 3 বছর থেকে কাটছি। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার বাবার মতো বয়সের বাবা, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, রমজান মাসের রোজা ছাড়েন না, যারা আমার জনম দুঃখী মায়ের মতো মা, আপনার একটু 2 হাত তুলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি লোকটাকে বলা এবং চলার শক্তি দাও, আর কিচ্ছু চাই না। আল্লাহ তুমি তাকে বলা এবং চলার শক্তি দাও, বলা এবং চলার শক্তি দাও। আমি যে অক্ষম, এই জিনিসটা আমি 42 বছর বয়স পর্যন্ত বুঝতে পারিনি। আমার যে 2টো হাত নাই, 2টো পা নাই, তো আমার জীবনে আমি কোনো কষ্ট বুঝতে পারিনি। কেন? আমি আপনাদের মতোই নিজেকে অনুভব করতাম। কিন্তু 3 বছর থেকে অক্ষম কাকে বলে বুঝতে পেরেছি, অসহায় কাকে বলে বুঝতে পেরেছি, প্রতিবন্ধী কাকে বলে বুঝতে পেরেছি, ন্যাংরা লুলা কাকে বলে বুঝতে পেরেছি। কিন্তু 42 বছর বয়স পর্যন্ত অক্ষম কারে বলে, অসহায় কারে বলে, আমি বুঝতে পারিনি বাবা। তাই যিনারা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, যেন ওষুধের ওসিলায়, আপনাদের দোয়ার মারফতে, আপনাদের দোয়ার ওসিলায় যেমন আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি বেঁচে গেছি, ঠিক আপনাদের দোয়ায় যেন আল্লাহ আমাকে সুস্থতা কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ডোমকল থানা এলাকায় আমার এখনও প্রায় 14টার মতো জালসা নিয়েছে। এই কালুপুর আলা যেমন নিয়েছে, ঠিক আপনাদের ডোমকল থানার আরও বিভিন্ন জায়গায় আমার জালসার ডেট নেওয়া আছে। আপনার নভেম্বর, ডিসেম্বর, প্রতি মাসে 1-2টা করে জালসা আপনাদের ডোমকল থানায় আছে। আপনারা দোয়া করবেন যেন প্রতিটা প্রোগ্রামে পৌঁছাতে পারি, আর আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতে পারি, এইটাই আমার আবেদন। আর আপনাদের কাছে আমি 100টা করে টাকা চেয়েছিলাম। আমার এই গামছাটা আপনাদের কাছে পাঠিয়েছিলাম, তো গামছা ফিরে চলে এসেছে নাকি? তো যাই হোক ভাই, তো আমার মা বোনেরা কি 100 টাকা করে দিয়েছে? আপনারা কি বুঝতে ভুল করেছেন যে মনিরুদ্দিন ভাই নিজের জন্য 100 টাকা করে চেয়েছে, এরকম অনুভব করেছেন নাকি? না ভাই, আল্লাহর কসম করে বলছি, গভীর রাত্রে আমার জন্য চাইনি, আমি কোরআনের জন্য, আপনাদের কালুপুর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য এবং কালুপুর হাফেজিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে 100 টাকা করে টাকা চেয়েছি। আবার আপনাদের কাছে আমি বেহায়া নির্লজ্জা হয়ে নবীর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমার মায়েদের কাছে আমার গামছাটা পুনরায় পাঠাচ্ছি। আমার মায়েরা 100 টাকা করে টাকা আপনারা দিবেন। আমার ভাইয়েরা বাবারা দিয়েছেন অনেকেই, আপনারা দিবেন।
ওখানে গেছে, একটু বলে দেন। গেছে তবে ওই গামছাটা আমার মায়েদের কাছে যিনারা কালেকশন করছেন, আমার মা বোনদের দানটা আসলে আমাকে একটু জানাবেন। কেন আমি মনিরুদ্দিন আমার এই হাতটা উঁচু করে আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য দোয়া করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার একটু মনের দিক দিয়ে টেনশন হয়ে গেল। কেন আমি জোশে পড়ে রসে কথা বলে দিয়েছি। ডাক্তারের পক্ষ থেকে আমাকে কথা বলতে নিষেধ আছে এবং আমার পরিবারদের পক্ষ থেকে আমাকে কথা বলতে নিষেধ আছে, কিন্তু জোশে পড়ে রসে কথা বলে দিয়েছি। আমাকে জোর গলায় কথা বলতে নিষেধ আছে, কিন্তু ভাই চলা মুখ চলছিল, বলতে যে বেরিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার কোনো সমস্যা না করে। এই আশা কামনা রেখে আপনাদের জন্য একটু দোয়া করি। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, একটু সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ওগো বাড়ি দোয়া করি তোমার কাছেতে, তোমার বান্দা বান্দিরা যত দান দিয়েছে মাদ্রাসাতে, কেউ 100 কেউ 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। তার সাথে আরো একজন 500 করে দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরুদ্দিন বান্দা তোর, অসুস্থ বান্দা তোমার, দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। এটা মেয়েদের কাছ থেকে এসেছে। একটু ঢালেন, একটু জোরে বলি নারায়ে তাকবীর। দেখেন আমার মায়ের 5টা বেটা, কথা শুনেলেন, আমার মায়ের 5টা বেটা, আমার মায়ের 4টা বেটি, 5 4 কটা, 9টা। সব চাইতে মা আমাকে বেশি ভালোবাসতেন। আজকে তার প্রমাণ এই কালুপুর হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আমি 2টা গামছা পাঠিয়েছিলাম, তার মধ্যে আমার মায়েদের গামছাতে সব চাইতে বেশি টাকা এসেছে। তাই আমার মায়ের কথাটা মনে পড়ে গেল, আপনাদের সামনে বলে ফেললাম। দেখেন আমার মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি আমার মায়েদের দানকে কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আর আপনারা প্রধান বক্তাকে নিয়ে আসেন, আমাকে আব্বার জন্য দোয়া চেয়েছে। কি নাম? সাইদুল ইসলাম। যারা হাফেজ উত্তীর্ণ হলে তাদেরকে পুরস্কৃত করা হবে, তাড়াতাড়ি এসো। তো আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনে যাবেন। উনি উত্তর 24 পরগনা থেকে এসেছেন, আমার নামেই নাম। আমি উত্তর 24 পরগনার হাড়োয়া থানা থেকে নিয়ে আপনার বিভিন্ন থানায় আমার যাওয়া আছে। আমাকে পশ্চিমবঙ্গের এমন কোনো বক্তা, এমন কোনো মুফতি, এমন কোনো আলেম আমাকে চিনে না এরকমটা না।